মেয়েটা দেখতে এমনিতেই কালো ভূতের মতো, তার উপর কত কেজি যে আটা ময়দা লাগিয়েছে তার হিসাব নেই। ও সরি, ভূত বললেও ভুল হবে, কারণ ভূতে ওকে দেখে ভয় পাবে নিশ্চিত। আর সে এই মুহূর্তে আমার বিছানার মাঝখানে বসে আছে। ভাবতেই গা ঘিন ঘিন করছে। কোথায় আমি সুন্দরী বান্ধবী আর মেয়েদের এড়িয়ে চলেছি তাদের চেয়েও সুন্দরী বউ পাবো বলে, আর সেই আমার ঘরে কালো কাক। বিপদে পড়ে বিয়ে করতে বাধ্য করেছে এলাকাবাসী ও বাবা মা। ততক্ষণে মেয়েটি নিচে নেমে আসে। আমি ভাবনা থেকে বের হয়ে ভয় পেলাম তাকে দেখে। সালাম করতে চাইতে আটকে দিলাম। মেয়েটিকে বললাম, কি নাম যেন তোর? মেয়েটি আমার কথা শুনে 2 মিনিট চুপ করে আমার দিকে তাকালো, যেন তুই কথাটা তার সাথে বেমানান। আবারও ধমক দিলাম, কেরে কথা কানে যাচ্ছে না? কাঁদো কাঁদো গলায় মেয়েটি উত্তর দিল, জি নিরুপমা। আমি যেন বিদ্যুৎ শক খেলাম। না, তার নামে নয়, তার কণ্ঠে। কালো মেয়েদের কণ্ঠ বুঝি এমনিতেই সুন্দর হয়। খুব সুন্দর কথাও তারা দারুণ গোছালো কণ্ঠে বলতে পারে, তাই প্রথম জানলাম। কাক না বলে কোকিল বলা উচিত ছিল বোধ হয়। সে কথাগুলো মনেই রাখলাম। তারপর নিরুপমাকে বললাম, শোন, আমার সামনে সব আটা ময়দা মেখে আসবি না, আমার সহ্য হয় না, গা জ্বালা করে। তোর ওই মবিলের মতো চেহারা থেকে আটাগুলো খসে পড়তে পারলে যে ওরা একটু প্রাণে বেঁচে যায়। আমাকে কি খুব বাজে দেখাচ্ছে? এই কাণ্ড জ্ঞানটুকুও নেই? যা এক্ষুনি ধুয়ে ফেল, আমার বমি আসছে। জি আচ্ছা বলেই মেয়েটা উঠেই ওয়াশরুমের দিকে চলে গেল। আমি বিছানায় শুয়ে শুয়ে ভাবছি কাজটা কি ঠিক হলো, আর তারপরেই বা আমার কি করা উচিত। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি তার খেয়াল নেই। না জানি মেকআপবিহীন নিরুপমাকে কি জঘন্য দেখাতো। ঘুমিয়ে গিয়ে সেটা অন্তত দেখতে হলো না। সকালে 5টার দিকে হঠাৎ ঘুম ভেঙে গেল। পায়ের কাছে কারো অস্তিত্ব টের পেলাম। চোখ দুটো মুছতে মুছতে পায়ের দিকে তাকিয়ে দেখি নিরুপমা আমার পা দুটো জড়িয়ে ধরে সেখানেই শুয়ে আছে। মেয়েটা এত বোকা কেন? এভাবে কেউ এ যুগের স্বামীর পা ধরে পড়ে থাকে? এসব কথা ভাবতে ভাবতে কেমন নিরুর প্রতি মায়া জন্মে গেল। সেটা শুধু তার অসহায়ত্ব আর সরলতার প্রতি, ভালোবাসার না। ও চেহারার কথা মনে হতেই সব মায়া ছিটকে পালালো। নিমেষে পা দুটো ছাড়িয়ে উঠে ঘর থেকে বেরিয়ে এলাম। দরজায় দাঁড়িয়ে ভাবছি নিরুপমাকে এখনো আমি ভালো করে দেখিনি। আসলে আমার রুচিও নেই। যেটুকু দেখেছি ওই আটা ময়দার ভিড়ের বেশি দেখতে গেলে বমি আসে। বিয়ের প্রায় আজ 6 মাসেও নিরুকে ভালোবেসে উঠতে পারলাম না। মাঝে মাঝে মায়া জন্মিয়ে ওঠে, কিন্তু ভালোবাসায় রূপান্তরিত হয় না। আর সবসময় নিজের রং ঢেকে বস্তা বস্তা ময়দা মেখে আমার সামনে নিজেকে সুন্দরী